বৃহস্পতিবার মেখলিগঞ্জ ব্লকের চ্যাংরাবান্ধা জিপি অফিসে স্বনির্ভর মহিলা উপসংঘ শ্রীময়ী অতিথি ওই দুই মহিলা স্বনির্ভর দলের মহিলা সদস্যদের পারস্পরিক কোন্দলে রণক্ষেত্র ধারণ করে চ্যাংরাবান্ধা জিপি অফিস প্রাঙ্গণ। উল্লেখ্য যে চ্যাংরাবান্ধা 11 নম্বর সংসদের শ্রীময়ী উপসংঘর বিওডি তানিমা বেগম এবং মাঝির বাড়ি তিথি উপসংঘের বিওডি অনিমা রায়ের বিরুদ্ধে দুর্নীতি সহ একগুচ্ছ অভিযোগ করে দুই স্বনির্ভর মহিলা দলের সদস্যরা। এই নিয়ে মেখলিগঞ্জ সমষ্টি উন্নয়ন আধিকারিক থেকে শুরু করে গ্রাম সেবিকা খেয়া রায়কে এই বিষয়ে জানানো হলেও ওই দুই দলের পারস্পরিক বিরোধে কোনো রূপ নিষ্পত্তি হয়নি। বিরোধ এতটাই চরম পর্যায়ে চলে যায় যে স্বনির্ভর মহিলা দলের জিপি অফিসে তালা ঝুলিয়ে দেয় ওই দুই দল। সেই ঘটনার রেশ ধরে আজকের বিরোধ হাতাহাতি পর্যায়ে চলে যায়। গ্রাম পঞ্চায়েত প্রধান ইলিয়াস রহমান মানিক বলেন, ওই দুই দলের বিরোধে চ্যাংরাবান্ধা জিপি চত্বর প্রায় দিনই অগ্নিগর্ভ রূপ ধারণ করে। আমি বিডিও সাহেবকে লিখিত আকারে জানাবো স্বনির্ভর দলের অফিস এখান থেকে সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়ার জন্য। এদিনের ঘটনা প্রসঙ্গে আরো কি বললেন চ্যাংরাবান্ধা গ্রাম পঞ্চায়েত প্রধান ইলিয়াস রহমান মানিক, শুনুন। দিদি, আজকে কি হয়েছে প্রধান অফিসের মধ্যে আপনাদের সাথে বলেন তো আমাকে। আমরা শুনতে পেলাম ওরা নাকি আমাদের তালাটা ভাঙতেছে। আমরা তো দীর্ঘদিন থেকে তালা বন্ধ আছে। আমাদের তমিনা 11 নম্বর সংসদের তমিনা খাতুন ও দুর্নীতি করছে জন্য আমরা তালা দিচ্ছি। তারপরে 3 মাস ধরে তালা বন্ধ আছে জিপিতে। আমরা কতবার আসছি, মিডিয়া করছি, প্রধান উপস্থিত ছিল, প্রত্যেকটা মিডিয়াতে প্রধান উপস্থিত ছিল, প্রধান বক্তব্য দিছে, বুঝলেন। তারপর আজকে আমরা শুনতে পাচ্ছি যে ওরা আসে বাকি যে বুথগুলো আছে ওদের সদস্য নাকি আজকে তালাটা ভাঙবে। তো আমরা আসলাম, এসে যে সঙ্গের ওই সেক্রেটারি বানু বেগম আর প্রধান, ওনাকে আমি বলছি, আমরা সবাই বলছি যে তালাটা তো ভাঙতেছে ঠিকই আছে, আমরা তো তালা দীর্ঘদিনের লাগানোর জন্য লাগাই নেই, তো আমরা কোন উদ্দেশ্যে লাগাইছি এটা আগে বসে শুনুন, তারপর একটা আলোচনার মাধ্যমে তারপর আমাদের দাবিটা মেনে নিন, তারপর আমরা তালাটা খুলে দিচ্ছি। ব্যাস, ওরা আমাদেরকে নিয়ে না বসলো না কোনো মিটিং করলো। তারপর তালাটা একজন গুন্ডা নিয়ে আসছে কাটার জন্য, একজন গুন্ডা নিয়ে আসছে কাটার জন্য। আর হ্যাঁ, বাইরে থেকে ওই যে ছেলেপেলেও নিয়ে আসছে আমাদেরকে মার দেওয়ার জন্য, বাইরে থেকে মহিলা নিয়ে আসছে। তারপর ওরা ওই যে তমিনা আর বানু আর সায়না আর পূর্ণিমা ওরা সবাই মিলে আমাদেরকে মার দিল। আপনার গায়ে কি মার দিছিল? হ্যাঁ দিছে। আপনার কি জামা কাপড় ছুটছিল? একদম ছিঁড়ে দিছে। তো ঘটনাস্থলে পুলিশ ছিল না? ছিল, সাইডে ছিল। আর পুলিশ ছিল? পুলিশ না, পুলিশ ছিল না, সাইডে ছিল। পুলিশ সাইডে ছিল? সাইডে ছিল। তা এখন আপনারা কি করবেন? এখন আমরা প্রশাসন লেভেলে ব্যবস্থা নিব, এফআইআর করব। আমাকে যে এরকম এতগুলো মানুষের সামনে উনি মার দিল, হ্যাঁ, এটা কি কোনো বিচার নেই? আপনি কি থানায় এফআইআর করবেন? এফআইআর করব। আর এসডিও সাহেব জানেন বিষয়টা? হ্যাঁ, জানাবো। আপনার নাম কি দিদি? সাবিনা খাতুন। আপনি কোন সংঘ থেকে আছেন? 11 নম্বর সংসদ। কি নাম? সাবিনা খাতুন। সঙ্গে নাম কি? শ্রীময়ী উপসংঘ। ধন্যবাদ। আপনাদের কিসের ঝগড়া ছিল? এখানে তো ঝগড়া নাই, এই যে আমাদের সংঘ অফিসে তালা লাগানো হয়েছিল, তো সেই তালাটা 2টা বুথ মিলে লাগাইছে, কিন্তু একটা বুথের মহিলা ওরা কিন্তু ভুল বুঝতে পারছে। ওটা হচ্ছে 6 নম্বর সংসদ না, অনিমা রায়ের 6 নম্বর সংসদ। ওখান থেকে কোনো মহিলা আজকে বাধা দিতে আসেনি, ঠিক আছে। শুধু 11 নম্বর সংসদের 4টে মহিলা এখানে আসছে বাধা দিতে, ওদেরকে আমরা সরাই দিয়ে তালাটা খুঁজি। আমরা বলতে কি, মানে আমাদের 13টা সংসদের মহিলা আসছে, সাধারণ মহিলা, দলের মহিলা, ওরা এসে তালাটা খুঁজছে, আমরা খুলিনি, ওরা খুঁজছে। ঝগড়াটা কি নিয়েছিল আপনাদের? ঝগড়া ওরা চেয়ারপারসন চায়, চেয়ারপারসন দেওয়া তো আমাদের পক্ষে সম্ভব না। যতদিন পর্যন্ত কোনো ইলেকশন না হচ্ছে ততদিন পর্যন্ত কোনো বিওডি চেঞ্জ হবে না, কোনো চেয়ারপারসনও চেয়ারপারসন চেঞ্জ করবে আমাদের বোর্ড মেম্বাররা ইচ্ছা করলে চেয়ারপারসন চেঞ্জ করতে পারে, কিন্তু একটা বুথে চেয়ারপারসন চেঞ্জ দিতে পারে। কিন্তু ওই যে আজকে যে 4 জন ওরা আসছিল, ওদের দাবি ওদেরকে চেয়ারপারসন লাগবে। ওরা কোন বিরোধীর মানে বদলি দাবি করছিল? ওরা হচ্ছে তনিমা, ওর নাম হচ্ছে তনিমা আপাতত আমাদের সঙ্গে চেয়ারপারসন। ওদের দাবি ওদেরকে চেয়ারপারসন লাগবে, আমরা তো চেয়ারপারসন দিতে পারি না। কেন তনিমাকে বদলি দাবি করতেছে ওরা? ওরা কতগুলো ভিত্তিহীন কথাবার্তা বলতেছে, ওগুলো ভিত্তিহীন, ওগুলো কোনো ভিত্তি নেই।
কতদিন ঘরে তালা মারা ছিল আপনাদের এখানে? প্রায় 2, 2.5 বা 3 মাস এরকম হচ্ছে। তা আপনাদের এই যে ঘরে তালা মারা ছিল, কাজে ক্ষতি হয়নি? কাজের ক্ষতি মানে আজকে যে মহিলারা আসছে ওরা তো পাগলের মতো ছুটে আসছে যে একটা সংসদের জন্য বা 2টা সংসদের জন্য আমরা এতগুলো দল কাজ থেকে বঞ্চিত হতে পারি না। আজকে তালা হয় খুলবো, হয় কি হয় আজকে ওইখানেই হবে। ওরা আজকে তালা ওই মনোবল নিয়েই ওরা এখানে আসছে তালা খোলার জন্য। আপনাদের যে ঘরে তালা মারা ছিল এই বিষয়টা আপনার বিডিওকে আর পুলিশকে জানান নাই? আমরা বিডিওকে জানাইছি, পুলিশকে জানাইছি, ডিএডিসি জানাইছি। ওরা বলছে যে ওরা তো এইটাই বলছে যে কোনোদিনও আর বিওডি চেঞ্জ করতে ইলেকশনের দরকার আছে, ইলেকশন না হওয়া পর্যন্ত বিওডি চেঞ্জ হচ্ছে না, আপনারা তালা খুলুন, তালা খুলে আপনাদের কাজ করুন। কে বলছে কথাটা? ভিডিও সবাই তো এটাই বলবে, আমরাও তো এটাই বলছি। আমাদের সংসদের লোক প্রত্যেকটা সংসদের মহিলারা আমাদেরকে ফোন করতেছে যে 2টা সংসদের জন্য কি তালা বন্ধ থাকবে? আমরা যাবো, তালা খুলতে যাবো, তার জন্য ওরা আজকে আমাদেরকে ওরাই নিয়ে যাচ্ছে। প্রত্যেকটা বুধের সাধারণ মহিলারা ওরাই আমাদেরকে ফোন করে নিয়ে যাচ্ছে। সাহেব, আপনাদের অফিসে দীর্ঘদিনকার সঙ্গের ঘরকে নিয়ে দুই পক্ষে ঝগড়া চলতেছিল, আজকেও পুরো ঝগড়া হয়েছিল, তারপরে এখানে তালা ভাঙাভাঙি হয়েছিল, এখানে ঘটনাস্থলে পুলিশ আসছে, এই সম্বন্ধে কিছু বলবেন? হ্যাঁ, এটা তো এর আগেও মানে কিছুদিন আগে থেকে ঝামেলা চলতেছে, তালা বন্ধ ছিল। আজকে একদল আগে তালা লাগিয়েছিল, একদল আজকে তালা খুললো। ওনারা আমার কাছে দাবি রাখছিল যে তালাটা খোলা হোক। আমি বলছিলাম যে সেটা তো আমি খুলতে পারি না, সেটা আপনাদের ম্যাটার। ওনারা আজকে এসে তালা খুলছিল, ওরা বাধা দিতে চেষ্টা করছিল, বাধা দিয়ে বন্ধ করতে পারেনি। এনাদের মতো তালা খুলছিল। এদের কিসের ঝগড়া ছিল? এদের বক্তব্য হচ্ছে, যেই পার্টি তালা লাগিয়েছিল ওনাদের বক্তব্য হচ্ছে যে আমাদের বিওডি চেঞ্জ করতে হবে। তো বিওডি চেঞ্জ করতে গেলে একটা প্রসিডিওর আছে, প্রসিডিওর মেনটেন না করলে তো আর বিওডি চেঞ্জ করা যায় না। তো প্রসিডিওর মেনটেন করে অবশ্যই বিওডি চেঞ্জ করা হবে। তাহলে এই বিওডি যে চেঞ্জের বিষয়টা নিয়ে আপনি এখানকার বিডিও সাহেব আছে, এসডিও সাহেব আছে, এদের সঙ্গে আপনি কথা বলেন নাই? আমি বিডিও সাহেবের সঙ্গে কথা বলেছি এবং আমি জেলার সঙ্গেও কথা বলেছি। ওনাদের কথা হচ্ছে যে সময় সাপেক্ষে এগুলো চেঞ্জ করা হয়, যখন ইলেকশন হবে বা ইলেকশনে এগুলো চেঞ্জ করা হবে। আপনার একটা প্রধান অফিস, আপনার প্রধান অফিসের গরিমা আছে, এই অফিসের মধ্যে প্রতিদিন এই ধরনের ঝগড়া হলে মানুষ কি আপনার অফিসকে ভালো বলবে? না, অটোমেটিক অনেকেই খারাপ বলছে, এটা তো ঠিক নয়। এই জন্য আমি বিডিও সাহেবকে বলেছি যে এই অফিসটা এখান থেকে নিয়ে যাওয়া হোক, বিডিও অফিসেই থাক। এখানে তো মানুষ আসে ভালো একটা কাজের জন্য, এসে বরাবরই ঝামেলার মধ্যে পড়তেছে। এনাদের এত ঝামেলা, তো যাই হোক বিডিও সাহেব কী করতেছে এই বিষয়টা দেখা যাবে। বিডিও সাহেবের সঙ্গে আমার কথাও হয়েছে, এনাদের এখান থেকে বিডিও অফিসে শিফট করবে। তা আশা করি অফিসটা এখান থেকে চলে যাবে? হ্যাঁ, আমি আশা রাখছি এনারা কিছুদিনের মধ্যে এখান থেকে বিডিও অফিসেই শিফট করবে। ধন্যবাদ।